মাইসুর রাজ্যে মালুর নামে এক জায়গায় একজন ধার্মিক ব্রাহ্মণ থাকতেন, যিনি খুব বিদ্বান ব্যক্তি ছিলেন। উনার স্ত্রীও একই রকম ধার্মিক ছিলেন। পুজো এবং ধ্যান জপে উনি মগ্ন থাকতেন এবং কাছে দূরে সবার মধ্যে ওনার এই চারিত্রিক গুণের জন্য পরিচিতি ছিল। একদিন নিত্যানন্দ নামে এক সন্ন্যাসী ওনার দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে আসেন। ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত বোধ করেন। উনি এই সন্ন্যাসীকে ওনার সাথে পরের দিন রাতের খাবার খাওয়ার আমন্ত্রণ জানান, যাতে উনি সঠিক সম্মানের সাথে সন্ন্যাসীর আতিথেয়তা করতে পারেন। এই ব্রাহ্মণ ব্যক্তি দরজার উপরে সবুজ তোরণের পত্র ঝুলিয়ে দেন এবং সন্ন্যাসীর অভ্যর্থনার জন্য বিশাল আয়োজন করেন। তবে শেষ মুহূর্তে স্ত্রীর শারীরিক সমস্যা হয়ে যাওয়ায় উনি এই সম্ভ্রান্ত অতিথি অথবা কারুর জন্য খাবার তৈরি করার অবস্থায় ছিলেন না। একজন প্রতিবেশী খাবার রান্না করার সাহায্য করবে বলে রাজি হয় এবং তাকেই রান্নাঘরে নিয়ে আসা হয়। সব কাজ ভালো করে সম্পন্ন হয় এবং এই পরিস্থিতিতে যতটা আনন্দিত হওয়া সম্ভব সবাই ততটাই খুশি ছিল। শুধু এই সন্ন্যাসী একটা ভুল চিন্তায় মগ্ন হয়ে পড়েন। ভোজনের সময় তার একটা অদমনীয় ইচ্ছা জাগে একটা রূপোর গ্লাস চুরি করার, যেটা বাড়ির কর্তা থালার কাছে রেখেছিলেন। তার বহু চেষ্টা করার পরেও দুষ্ট অভিসন্ধির জয় হয় এবং সন্ন্যাসী তার কাপড়ের ভাঁজে গ্লাসটা লুকিয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেন। সন্ন্যাসী রাতে ঘুমতে পারলেন না, কারণ তার বিবেক তাকে নাড়া দিচ্ছিল। তার মনে হলো যে মন্ত্রজপের দ্বারা যে গুরু এবং ঋষিদের তিনি প্রার্থনা জানাতেন, তিনি তাদের প্রতি অমর্যাদা করছেন। তিনি বিশ্রাম নিতে পারলেন না যতক্ষণ না তিনি দৌড়ে ব্রাহ্মণের বাড়িতে ফিরে গেলেন এবং তার পায়ে পড়ে জিনিসগুলো ফিরিয়ে দিলেন। সাথে অনুশোচনার অশ্রু তার গাল থেকে ঝরে পড়ল। সবাই অবাক হয়ে ভাবল যে একজন সাধু কিভাবে এত নিচে নামতে পারেন। তারপর কেউ ইঙ্গিত দিল যে হয়তো এই দোষটা এসেছে তিনি যে খাবার খেয়েছেন তার থেকে, যেটা এসেছে সেই ব্যক্তির থেকে যে এই রান্নাটা করেছে। এবং যখন সবাই ঘটনাটা খুঁটিয়ে দেখল, প্রতিবেশীর অতীত থেকে জানা গেল যে সে একজন অদম্য চোর ছিল। এই চুরির প্রবণতা অতি সূক্ষ্ম স্পর্শে প্রতিবেশী যে খাবারগুলো রান্না করেছে সেগুলোর মধ্যে প্রভাব ফেলেছে। এই কারণে সাধুদের পরামর্শ দেওয়া হয় ফল এবং গোল আকারের স্ফীতজাতীয় খাবার খেতে, যখন তারা আধ্যাত্মিক মহৎ কর্মের একটা বিশেষ জায়গায় পৌঁছে যান। শিক্ষা। কথায় বলে, যখন কোনো ব্যক্তি ভালোবাসা এবং ভালো চিন্তা দিয়ে কিছু রান্না করে, সেটা সবসময় সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়।